ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মুহাব্বত তাদের অন্তরে সবচেয়ে বেশি হবে যেই মুহাব্বত সন্তানকে করে না, যেই মুহাব্বত বিবিকে করে না, যেই মুহাব্বত স্বামীর জন্য না, তার চেয়ে বেশি মুহাব্বত হবে আল্লাহর জন্য। এই জন্য মা সবচেয়ে বেশি মুহাব্বত করে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে রে মা, নির্ধারিত একটা সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ওই সময় যখন শেষ হয়ে যাবে, তামাম দুনিয়ার শক্তি দিয়েও সময় বাড়াইতে পারবে না। এই জন্য কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা জিনিস, ওই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরণ যখন সময় হয়ে যাবে, ওই মরণ তোমার সামনে হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগে তোমার মরণ হবে না, এক মুহূর্ত পরেও তোমার মরণ হবে না। এই জন্য আল্লাহ ফরমান, বান্দা তোমার মরণ যেহেতু নির্ধারিত, ওই মরণের আগে তোমার ঈমান আমল পরিপূর্ণ করো, কবরে সামান পরিপূর্ণ তৈরি করো। যেই সময়ে আজরাইল তোমার সামনে হাজির হবে, যাতে ঈমান আমল নিয়ে কবর জগতে রওনা হতে পারো। এই জন্য আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দিনে যেমনি ভয় করো, রাতের বেলা তেমনি ভয় করো। যেখানে মানুষ সমাগম হয়, ওইখানে যেমনি ভাবে মানুষের কারণে অনেক বাবাচার থেকে বিরত থাকো। যেখানে আল্লাহ দেখে না, যেখানে দুনিয়ার কোনো বিচার হবে না, যেখানে দুনিয়ার কোনো বিচার প্রযোজ্য হবে না, ওইখানেও আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ ফরমান, সাবধান সাবধান, কবর যে একটা ঘর, ওই ঘরে যাওয়ার আগে পিওর মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ আল্লাহর গোলাম হয়ে যাও, পরিপূর্ণভাবে আল্লাহর বান্দি হয়ে যাও। তাহলে কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মুমিনের সময়ের তো দাম, ইমানদারের সময়ের তো দাম, এক একটা সেকেন্ডের অনেক অনেক দাম। মুমিন যদি একটু সময় সুবহানাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করি, আরশের মালিক তার প্রতি এতই খুশি হন। সরকার দু আলম ফরমান, জমিন থেকে আকাশ পর্যন্ত আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, মুমিনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, একটা নির্ধারিত সময় দিয়ে পাঠাইছেন। এই সময় যেটাই মন চাই সেটাই ব্যয় করা যাবে না।
সময়ের কদরদানি করতে হবে, রাতের কদর করতে হবে, দিনের কদর করতে হবে, নিজের পুরাটা হায়াতের কদর করতে হবে। কারণ সরকার দু আলম ফরমান, মুমিনের জন্য আল্লাহ পরকাল জান্নাত বানিয়েছেন। জান্নাতের উপযুক্ত দুনিয়া থেকে হওয়া লাগবে। জান্নাতে যাওয়ার উপযুক্ত দুনিয়া থেকে হয়ে যেতে হবে, তাহলে চিরদিন জান্নাতের বাসিন্দা হওয়া যাবে। আল্লাহ ফরমান, যে মুমিনের মধ্যে দুইটা গুণ থাকবে, ওই মুমিন আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য পর্দার আড়ালের মা, দুনিয়ার জীবন তুমি সুখে থাকলো শেষ হয়ে যাবে, দুঃখে থাকলো শেষ হয়ে যাবে। যারা পাঁচতলায় থাকে তাদের যেমন সময় চলে যাচ্ছে, যারা সোনের ডারায় থাকে তাদের সময়ও চলে যাচ্ছে। যারা ভালো ভালো খাবার খায়, ভালো পোশাক পরিচ্ছদ পরে, তাদের যেমন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। যারা না খেয়ে থাকে, তিন বেলা পেট ভরে খাবার জোগাইতে পারে না, ঠিক মতে ভরণ পোষণ পর্যন্ত করতে পারে না, তাদের জন্য সময় অপেক্ষা করে না, তাদের কাছ থেকেও সময় চলে যাচ্ছে। এই জন্য মা, যত সময় অতিবাহিত হচ্ছে, এই সময়টা যাতে আখিরাতের জমিনে গিয়ে আমার জন্য কল্যাণকর হয়, আখিরাতে যাতে আমাকে জান্নাত দ্বারান্বিত করে, ওই চিন্তার ফিকির যার মধ্যে আছে, ওই মানুষটাই হইল জ্ঞানী, ওই মানুষটাই হলো বুদ্ধিমান। আল্লাহ ফরমান, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে, আকাশ নিয়ে ফিকির করে, জমিন নিয়ে ফিকির করে, আর চিন্তা করে, আল্লাহ আমার দেহটা এত সুন্দর করে তুমি বানাইলা, সাত তমক আকাশ জমিন তুমি বানাইলা, আল্লাহ বিশাল জমিনটা আমাদের জন্য তুমি বিছানা বানাইয়া দিলা, বিশাল আকাশ আমাদের জন্য ছাদ বানাইয়া দিলা, ছাদের কোথাও তো একটি খুঁটিও নাই রে মাওলা। দুনিয়ার জমিনের মধ্যে ছোট থেকে ছোট একটা ঘর নির্মাণ করলে ওই ঘরের মধ্যে খুঁটির প্রয়োজন হয়, আবার কিছুদিন পরে পরে খুঁটি মেরামত করতে হয়। আল্লাহ এই বিশাল আকাশ আমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছো, বিশাল জমিন আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছো। এই বিশাল আকাশের কোথাও কোনো খুঁটি নাই। আল্লাহ তোমার কুদরত কত বড়, আল্লাহ তোমার শক্তি কত বড়, আল্লাহ তোমার চেয়ে বড় কেউ নাই, তোমার চেয়ে ক্ষমতাবান কেউ নাই। আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি কত বড়, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ নাই,
তার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নেই। এই চিন্তা যে করে, ফিকির যে করে, সন্ধ্যায় রাত্রে দিনে আল্লাহর জিকির যারা করে, আল্লাহ ফরমান ওই মানুষগুলাই হাসর মাঠে জ্ঞানী হবে। আল্লাহর কাছে তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান হিসাবে পরিচিত হবে। এই জন্য পর্দার আড়ালের মা, এই দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান নাই। আল্লাহ ফরমান ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম মৃত্যু নামক জিনিস দিয়ে, দুনিয়া থেকে আবার তোমাদেরকে নিয়ে আসব। ওই মৃত্যুর আগ পর্যন্ত কি তোমাদের কর্ম হবে? আল্লাহ ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানে তোমাদেরকে হায়াত দান করলাম, মওত দান করলাম, এই দুইটার মাঝামাঝি তোমাদেরকে একটু সময় দিলাম। ওই সময়টুকু সবার জন্য সমান হবে না, কাহার জন্য বেশি হবে, কাহার জন্য কম হবে। ওই সময়টুকু দিয়েছি কিসের জন্যে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ও জিন, ও মানব, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্যে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেবার জন্যে। রাতে দিনে 24 ঘন্টায় আমার গোলামি করার জন্যে, অন্য কারো গোলামি নয়। গোলামি করবে একমাত্র আমি আল্লাহ। আমার কুদরতি পায়ে সেজদা দিবে। অসুস্থ হয়ে গেছো, কেউ তোমাকে সুস্থ করতে পারে না। আমি আল্লাহর দ্বারা শিফা চাও, আমি আল্লাহর দ্বারা কান্নাকাটি করো। দুনিয়ার সমস্ত ডাক্তার যেখানে কিছুই না, আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারি। এই জন্য আল্লাহ ফরমান এ আমার গোলাম, তোকে না অনেক আদর করে বানাইলাম আমার গোলামি করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে। দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবি একমাত্র আমার গোলামি করবি। আমি যখন আদেশ করব আমার আদেশ পালন করবি, আমি যখন যাহা নিষেধ করব তা থেকে বেঁচে থাকবি। এই জন্য আল্লাহ ফরমান ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি হবে, তারা আল্লাহকে সন্তুষ্টি করার তালাশে থাকবে। এমন কাজ করবে যে কাজ করলে আল্লাহ খুশি হয়। ও আমার পর্দার আড়ালের মা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে রে মা, ওই আগুন পানি ছাড়া নিবে না। আমার আর আপনার গুনার কারণে কবরে যে আগুন জ্বলে যাইবে রে মা, ওই আগুন নিভানোর জন্য দুনিয়ার পানি পাওয়া যাবে না, দুনিয়ার কোনো বরফ পাওয়া যাবে না। ওই পানি নিভাইতে হলে
গুনার কথা স্মরণ করে, আল্লাহ তাআলার কথা স্মরণ করে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলাকে স্মরণ করে পিছনের জিন্দেগীর গুনার কথাগুলা স্মরণ করে কান্না করো। অনেকে আছো 20 বছর পর্যন্ত নামাজ পড়ো নাই, বয়স 50 হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা পারো না, ওজুর কুরুস পারো না, গোসলের ফরজ পারো না। যেভাবে জীবন যাপন করা দরকার ওইগুলা কোনো কিছুই পারো না রে মা। ও মা, পিছনের জিন্দেগিতে কত ভুল করেছো, গুনাহ করেছো, ওই গলা স্মরণ করিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করো, তওবা করো। সরকার দো আলম ফরমান আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর হাবিব ফরমান আমার কোন উম্মত যদি গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে বলে, আল্লাহ জিন্দেগিতে কত গুনাহ করেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি, ও মালিক পিছনের জিন্দেগিতে কত অপরাধ করেছি, জেনে করেছি না জেনে করেছি রে মালিক। তোমার দরবার ছাড়ার কোনো দরবার নাই, তুমি ছাড়ার কোনো মাবুদ নাই। এইভাবে যদি আল্লাহর কাছে কান্না করে সরকার দো আলম ফরমান সে যত বড় গুনাহগারী হোক, গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে আরশের মালিক আল্লাহ খুশি হইয়া তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, এই জন্য পর্দার আল্লাহর মা আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, আমার দরবারে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও। মাপ যদি চাইতে পারো, গুনার কথা স্মরণ করে যদি তওবা করতে পারো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করার জন্য প্রস্তুত। এই জন্য বান্দার আড়ালের মা, দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে যাইতেই হবে। মালাকুল মউত আজরাইল সামনে উপস্থিত হয়ে যাবে রে মা। দুনিয়াতে থাকার যেহেতু জায়গা না, দুনিয়া যেহেতু ছেড়ে দিতেই হবে। এই দুনিয়াতে আমরা কেউ আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে সময় ইচ্ছা করেছেন ওই সময়ে দুনিয়াতে পাঠাইছেন, আবার যখন ইচ্ছা করবেন ওই সময়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, তার উপরে ইস্তেকামত থাকে, বিপদে পড়ো আল্লাহর উপরে ভরসা রাখি, সুখে আছে আল্লাহকে ভুলে যায় নাই, বিপদে আছে আল্লাহকে ভুলে যায় নাই, দুঃখে সুখে সর্বদাই যারা আল্লাহর ফয়সালার উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপরে ইস্তেকামত থাকে, আল্লাহ ফরমান তাদের ইহকালে কোনো ভয় নাই, মৃত্যুর পরে পরকালের জিন্দেগিতেও তাদের কোনো পেরেশানি নেই। এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, আল্লাহ যত দুনিয়া থেকে নিয়ে যাবেন
হাজার চেষ্টা করলো দুনিয়াতে থাকা যাবে না। যত বড় বাহাদুরি হোক এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না। যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। হও না যতই তুমি পীর পালোয়ান, সব কিছু ভেঙে চুরে হবে খানখান। মালাকুল মউত নেবে কারিয়া, মাটির দেহ মাটিতে রবে পড়িয়া। আজকে সুন্দরের বাহাদুরি দেখাও, টাকার বাহাদুরি দেখাও, এই সুন্দর থাকবে না। তোমার যে কত সুন্দর মানুষ ছিল তারা আজকে কিন্তু কবর জগতে চলে গেছে রে মা। এই চেহারা একদিন থাকবে না, চেহারা ডিসকালার হয়ে যাবে। এত সুন্দর দাঁত, দাঁতগুলো একদিন পড়ে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে, কালো কচকচ চুল, ওই চুলগুলা কালো থাকবে না, সাদা হয়ে যাবে। শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে, কমে যাবে। আস্তে আস্তে কবরের দিকে ধাবিত হইতে হবে। তাকাইয়া দেখো যে বাড়ির মধ্যে তুমি বসবাস করো, এই বাড়িতে আরো কত মহিলারা বসবাস করতো। যেই ঘরে তুমি থাকো এর আগে তোমার শাশুড়ি ছিল, তার আগে তার শাশুড়ি ছিল। ও মা, বাড়ি তো বাড়ির জায়গাতে রয়ে গেল, খাট খাটের জায়গাতে রয়ে গেল, কিন্তু মানুষ নাই। একের পর এক সিরিয়াল ভাবে আসতেছে, একের পর এক কবর জগতে যাইতেছে। ও মা, তাকাইয়া দেখে প্রায় সময় কবরস্থানে পার্শ্বে দিয়া যাওয়া হয়। ওই কবরস্থানে পার্শ্বে একটু দাঁড়াইয়া দেখি, ওরে মা একটু খেয়াল করে দেখো ওই কবরস্থানে তোমার আশেপাশের কত চেনা মানুষ শুয়ে রয়েছে, কত মানুষ কবরস্থানে ঘুমাইছে। তোমার চেয়ে বয়সের দিক দিয়ে অনেক কম রে মা। আবার কত মানুষ কবরে শুয়ে আছে তোমার সহপাঠী, যাদের সাথে তোমার চলাফেরা ছিল, যাদের সাথে তোমার স্কুলের বান্ধবী ছিল, যাদের সাথে তুমি ওয়াজ মাহফিলে আসা যাওয়া করতে, যাদের সাথে তোমার নামাজ কালাম হইতো, যাদের সাথে তোমার ওঠা বসা হইতো। আজকে দেখা যায় ওই মানুষগুলা দুনিয়ার মধ্যে নাই, কবর জগতে রয়ে গেছে। ও মা, কত মা বোনের খবর শোনা যায়, স্বামী বিদেশের বাড়িতে আছে কিন্তু বিবি নাই, বিবি মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছে। ওই যে মসজিদের খাট, ওই খাট কবরের মধ্যে নিয়ে রাখা হইল। ঘরের মধ্যে নিয়ে ওই যে যার সাথে তুমি নামাজ আদায় করতা, যার সাথে তুমি বাজারে যাইতা, যার সাথে ওয়াজ মাহফিলে যাইতা, সে কিন্তু আজকে লাশ হয়ে খাটের মধ্যে শুয়ে গেছে রে মা। ও মা, ওই চিন্তাকে তোমার মধ্যে নাই। ওই মসজিদের খাট তোমার ঘরের সামনে আসবে, বাজার থেকে 5টা কাপড়ের কাপড় বানাইয়া তোমাকে প্যাকেজিং করে দিবে রে মা। আত্মীয় স্বজন যতই দেখো কেউ তোমার সঙ্গে হবে না। তোমার সন্তান বিদেশের বাড়িতে আছে, এই সন্তান তোমার জন্য কত পাগল রে মা। প্রতিদিনই ফোন দেয়, ফোন দিয়ে দিয়ে মার সাথে কথা বলে, সন্তানের সাথে কথা বলো। ফোন দিয়ে বলে মা আমি আসতেছি, আর 2 মাস পরে আসবো, অমুক তারিখে আসবো, সামনের বছর আসবো, রোজার আগে আসবো, ঈদের আগে আসবো। ও মা, সন্তানের সাথে কত কথাবার্তা বলো, স্বামীর সাথে কত আনন্দ করো, স্বামীর সাথে কথা বলতে থাকো। স্বামী কোন সময় বাড়িতে আসবে, স্বামী অপেক্ষায় থাকে কোন সময় বাড়িতে যাব, সন্তানদেরকে নিয়ামত ভর্তি করব। কিন্তু মা, প্রায় সময় শোনা যায় সন্তান বিদেশের বাড়িতে আছে, মা
কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী বিদেশের বাড়িতে আছে কিন্তু বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে সন্তানের জন্য এত পাগল ছিল, সন্তান তোমার মুখ দেখতে পারে নাই, জানাজাও পড়াইতে পারে নাই, কবরের মধ্যে তোমার লাশটাও নামাইতে পারে নাই। ও মা, যে স্বামীর সংসারের জন্য জীবনটাই বিলিয়ে দিলা, বার্ধক্যে উপনীত হয়ে গেল, ওই স্বামী বিদেশের বাড়িতে পড়ে রইল, তুমি এই দিক দিয়ে দুনিয়া থেকে চলে গেলা, তোমার স্বামী তোমার জানাজাও পড়তে পারে নাই, এক মুষ্টি মাটিও তোমার কবরে দিতে পারে নাই রে মা। যে বান্ধবীর সাথে এত চলাফেরা, যেই বান্ধবীর নিয়ে তুমি বাজারে যাও, দোকানে যাও, একসাথে বসে গল্প গুজব করো রে মা। ও মা, যখন মসজিদের খাটে তোমার শোয়া দেওয়া হবে, কাঁদিতে কাঁদিতে তোমার আত্মীয় স্বজন মসজিদের খাট কাঁধে বহন করে লইয়া যাইবে রে মা। তোমাকে কই নিয়ে যাবে? ওই নির্জন ঘর, অন্ধকারের জন্য ঘর রে মা। ওই যে তোমার কবরস্থানের দিকে নিয়ে রওনা হলো, ওই কবরে শুয়া দেখবি রে মা, এই দুনিয়ার কেহ তোমার আপন নাই। এই জন্য মা এখনো সময় আছে, পাগলামি ছাড়ো রে মা। কিসের জন্য পাগল হয়ে গেলা? দুনিয়ার ঘর বাড়ির জন্য পাগল, তোমার স্বামীর জন্য পাগল, বিবির জন্য পাগল, সন্তানের জন্য পাগল। এই সবগুলা হইল ধোঁকারে মা, এইগুলা তোমার কিছু আপন না। অন্ধকার কবরে শুয়া দেখবা, মাওলা বাদে কেহ আপন নাই। এই জন্য মা পরকালে কথা স্মরণ করে রে মা, কবরের কথা স্মরণ করে কান্দ। দুনিয়াতে যেই ঘরের মধ্যে লাইট নাই, বাতি নাই, কেউ নাই রে মা, ওই খালি ঘরে বিরাম করে একা একা থাকতে তোমার ডর লাগে, ভয় লাগে। প্রায় সময় সন্তান যদি কোথাও চলে যায়, মা একা একা ভয় পায়। আশপাশে যারা আছে এদেরকে ডেকে এনে সাথে রাখার চেষ্টা করে। জিজ্ঞাসা করলে যে তুমি ভয় পাও কেন? একা একা করে ডর লাগে, ভয় লাগে, না জানে কোন সময় কি হয়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়। এই জন্য অন্য মানুষে খুঁজতে থাকে, তালাশ করতে থাকে। মারে ওই যে অন্ধকার কবর, ওই কবরে তো ডানো মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, সামনেও মাটি রে মা। পিছনেও মাটি, সামনেও মাটি, নিচেও হবে মাটির বিছানা, উপরও দিবে তোমার বাঁশের সানি, ওই সানির উপর দিবে আবার মাটির বিছানা রে মা। ও মা, ওই কবরে তো দরজাও নাই, জানালাও নাই, লাইট নাই, বাতি নাই, আলো বাতাস কোনো কিছুর ব্যবস্থা নাই রে মা। আমরা যে কবর পাশে দিয়া যাই, দেখা যায় কবর শুধু উপরের দিক দিয়া মাটি, কিন্তু কবরের ভিতরে কে কোন অবস্থা আমার আল্লাহ ছাড়া কেহ জানে না। এই জন্য মা পাগলামি ছাড়ো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় নিয়ে কবরে যাও। আল্লাহ ফরমান, কবরে যদি আল্লাহর ভয় নিয়ে যেতে পারো, ঈমান আমল নিয়ে যদি মৃত্যুর বিছানায় শুইতে পারো, আল্লাহ ফরমান লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি ভয় করো, ভয় করার মতো ভয় করে যদি জীবন যাপন করতে পারো, আল্লাহর ভয় নিয়ে ঈমান আমল নিয়ে যদি মৃত্যুর বিছানায় আল্লাহ ফরমান, ও আমার বান্দি, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, এই ছোট ছোট সন্তানদেরকে রেখো তুমি নামাজ ছাড়ো নাই, তুমি পর্দা ছাড়ো নাই,
বেপরদা ভাবে তুমি চলো নাই রে বান্দি। ও আমার বান্দি, তোমার সুন্দর একটা চেহারা দিয়েছিলাম, তোমার আশেপাশে কত সুন্দরী কত বেগানা হয়েছিল, কত অসৎভাবে চলেছিল, কিন্তু তুমি তোমার সুন্দরের বাহাদুরি দেখাও নাই। তোমার সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠের বাহাদুরি তুমি দেখাও নাই। তোমার অন্য সন্তান দিয়েছিলাম, এই সন্তান নিয়ে তুমি ফখর করো নাই। আল্লাহ ফরমান, ও আমার বান্দি, তুমি তোমার দেহকে তুমি হেফাজত করেছিলা, তোমার কণ্ঠরে হেফাজত করেছিলা, তোমার স্বামীর যথাযথ আমানত তুমি ঠিক রেখেছিলা। ও আমার বান্দি, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রহমতের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দি, তুমি অনেক কষ্ট করেছো, তোমার ছোট ছোট বাচ্চা ছিল, বারবার প্রস্রাব করে দিত, পায়খানা করে দিত, তারপর নামাজের সময় হইলে কাপড় চেঞ্জ করে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইতা, ভোর রাত্রে উঠিয়া কোন কোন শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে মালিকের দরবারে দাঁড়াইয়া যাইতা, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে নামাজের মুসাল্লায় বসে যাইতা আর কান্দা, মাওলা আমি জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, আমি বেপরদায় চলেছি আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করেছি মালিক, আমি যে আগুন দিয়ে পাক করি ওই আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আগুনের সাথে কত সম্পর্ক, দিন কয়েকবার আগুন দিয়ে রান্না করি, তারপরও ভুলবশত আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আগুনে আমার ছাড় দেয় না। আল্লাহ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি করা হবে রে মাওলা, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর কাছে যখন এইভাবে তওবা করবে আর কান্না করবে, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আল্লাহ বলে, ও আমার বান্দি, তুমি নৈরাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 50 বছর তুমি বেপরদায় চলেছো, তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, সৎ কাজ করো নাই, নেক কাজ করো নাই, অসৎভাবে চলাফেরা করেছো, এখন যত গুনার কথা স্মরণ করি কান্না করতেছো, তুমি নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য পর্দার আড়ালের মা, যেই সন্তান তোমার কথা শুনে রে মা, যেই মেয়ে কথা শুনে না, যেই ছেলে কথা শুনে না, একদিন 2 দিন কয়েকদিন যখন কথা শুনে না, মা বাবা বিরক্ত হয়ে যায়, প্রায় সময় খানা বন্ধ করে দেয়, প্রায় সময় বাড়ি থেকে তাড়াইয়া দেয়, আবার যখন কিছুদিন পর নিজের ভুল বুঝে আবার যখন বাড়িতে এসে বলে, মা, আম্মা গো, ও মা, তুমি আমাকে না গর্ভে ধারণ করেছ, আমাকে দুধ পান করেছ, আমাকে কত কষ্ট করে লালন পালন করেছ, আম্মা আমি বলবো যে তোমাকে গালি দিয়েছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার কথা মানি নাই, আম্মা আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। ও মা, দুনিয়াতে এমন কোনো মা নাই এইভাবে সন্তান ক্ষমা চাওয়ার পরে সন্তানকে ক্ষমা করে না, অবশ্যই সন্তানকে মাফ করে দেয়, সন্তানকে ক্ষমা করে দেয়, সন্তানকে কোলে জড়াইয়া ধরে আল্লাহ বলে, বান্দা তোর মার কথা না শোনার কারণে
বাড়ি থেকে তাড়াইয়া দিল, তোর মার কথা না মানার কারণে খাবার বন্ধ করে দিল, কিন্তু আমার কথা মানো না, আমার বিধান মতে চলো না, তারপরও খাবার বন্ধ করি নাই, আমার জমিন থেকে উঠাইয়া দেয় নাই। ও আমার বান্দা, ও আমার বান্দি, যখন গুনার কথা স্মরণ করেছ, নিজের ভুলের কথা স্মরণ করে আমার কাছে কান্না করছো, আমি আল্লাহর রহমতের কুলে জোশ এসে গেছে রে বান্দি, আর চিন্তা করিস না, তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য পর্দার আড়ালের মা, এই জন্য কবরের সামান্যে কবর যাইতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, পরকালের ভয় অন্তরে লালন করতে হবে রে মা। এই দুনিয়া ছেড়ে যাইতে হবে, কবরের কথা যে যত বেশি স্মরণ করবে তত গুনাহ থেকে বাঁচতে পারবে। আর কবরের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করা হবে, ক্ষমা চাওয়া হবে, আল্লাহ ফরমান তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য দুনিয়া ছেড়ে যেতেই হবে। যে সুখে আছে সেও চলে যাবে, দুঃখে থাকলেও চলে যাবে, কেউ দুনিয়াতে মা থাকতে পারবে না। কত মানুষ অল্প দিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবার অনেকে লম্বা হায়াত পায়। এর মানে কি? আল্লাহ দেখাচ্ছে যারা অল্প দিনেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে লম্বা একটা হায়াত দিতে পারতেন, আবার যাদেরকে লম্বা হায়াত দিয়েছেন তাদেরকে অল্প দিনেই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ যে আমাদেরকে এখনো দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন, এটা সৌভাগ্যের ব্যাপার। এখনো নিজের গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে মাপ চেয়ে পবিত্র হয়ে কবরে যাওয়ার সুযোগ যে আল্লাহ এখনো আমাদের সামনে রেখেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। কিন্তু যেই দিন এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, হাজার কান্না করলে, হাজার আফসোস করলে এই পৃথিবীতে এসে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ থাকবে না, একবার আল্লাহু আকবার বলার সুযোগ থাকবে না, একবার আল্লাহর কাছে তওবা করার, কান্নাকাটি করার সুযোগ থাকবে না। এই জন্য মা, অনুরোধ করব, নিজেদের অতীতের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে মাপ চেয়ে জান্নাতে উপযুক্ত হয়ে যাতে আমরা যাইতে পারি। আমাদের সন্তান যারা আছে এদেরকেও যাতে দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারি। এই যে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, হুসাইনে আশরাফুল উলুম মাদ্রাসা, এইখানেও ছেলে মেয়েরা এই প্রতিদিন আলহামদুলিল্লাহ কোরআন হাদিস শিখছে, এরকম পরিবেশে শিখছে যে তারা সার্বক্ষণিক হজরত উলামা একরাম নেগ্রান করছেন। তো আমাদের সন্তান যাদের আল্লাহ দিয়েছে, এই সন্তানগুলারে এই নুরানি পরিবেশে জান্নাতের বাগানে যদি রেখে যাইতে পারি, যেই দিন কবরে চলে যাব, ওই দিন দুনিয়ার অন্য কোনো মানুষ যদি আমাদের জন্য দোয়া নাও করে, ওই যে সন্তানটা এই মাদ্রাসায় দিয়েছি, পড়েছে, কোরআন পড়েছে, ওই সন্তান কিন্তু দোয়া করবে। ওই সন্তান কিন্তু কবরের পার্শ্বে বসে, কবরের পার্শ্বে দাঁড়িয়ে মার কথা বলে দোয়া করবে, চোখের পানি ফেলে দিবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা আজকে অন্ধকার কবরে এতিম, ও মাওলা, আমি যেই ঘরে থাকি এই ঘরে কত সুন্দর লাইট আছে, বাতি আছে, ফ্যান আছে, কত সুন্দর পরিবেশ। আল্লাহ, আমার মা মাদ্রাসায় দিয়ে আজকে কবরে শুয়ে গেছে, আমার মার কবরে তো ফ্যান নাই, বাতি নাই, দরজা জানালা কিছুই নাই। ও মালিক, আমার মা কি অবস্থায় আছে, আমার মা না জানি জাহান্নামের মধ্যে আছে। এইভাবে যখন কবরের পার্শ্বে দাঁড়াইয়া চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে, সরকারে দো আলম ফরমান, সন্তান মা বাবার কবরের পার্শ্বে দাঁড়াইয়া আল্লাহর কথা স্মরণ করে, মা বাবার অতীতের ভুলের কথা স্মরণ করে
চোখের পানি ফেলতে দেরি হবে, মা বাবার কবর জান্নাতের টুকরা হতে দেরি হবে না। এই জন্য মা দুনিয়া থেকে চলে যেতে হবে, নিজের ঈমান আমল নিয়ে চলে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। তার পাশাপাশি এমন কিছু কাজ করে যেতে হবে যেটাকে সদকায়ে জারিয়া বলা হয়। আল্লাহর হাবিব ফরমান, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব তিনটা আমলের কথা বলেছেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আজকে কষ্ট করে মাহফিলে এসেছেন, সওয়াব হচ্ছে, আপনি নামাজ পড়তেছেন, আপনার আমল নামায় নেকি হচ্ছে, রোজা রাখতেছেন, আপনার আমল নামায় অ্যাকাউন্টে নেক জমা হচ্ছে। কিন্তু মা, যেই দিন আপনি মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন, কবরে চলে যাবেন, এরপর থেকে আপনার নামাজ বন্ধ, রোজা বন্ধ, তাসবিহ তাহলিল বন্ধ, মাহফিলে আসা বন্ধ, সমস্ত আমলের দরজাই বন্ধ হয়ে যাবে। তখন আপনি কবরে শুয়ে ওই আমলগুলো পাইবেন। যে সন্তান মাদ্রাসা দিয়েছেন, যে নাতি মাদ্রাসা দিয়েছেন, যে নাতিনি মাদ্রাসায় দিয়েছেন, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, আপনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে দোয়া করবেন। ওই দোয়াটাই আপনার অ্যাকাউন্টে জমা হইতে থাকবে। এই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যতদিনই বেঁচে থাকি, আল্লাহ আমাদের দুনিয়ার হায়াতে রাখেন, ঈমান আমল নিয়ে চলার চেষ্টা করব এবং নিজেদের সন্তান, অধীনস্থ যে সন্তানাদি আছে, এদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে এবং দ্বীনের উপরে রেখে যাতে আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলের যে প্রধান মেহমান, প্রধান আলোচক আমাদের উস্তাদ হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বারকাতুম আলিয়া, উনি এসে গেছেন। উনি আপনাদেরকে কোরআন হাদিস আলোতে মন প্রাণ ভরে আলোচনা শোনাইবেন। যিনি পুরা বাংলাদেশে প্রোগ্রাম করে থাকেন, মাহফিল করে থাকেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করুক এবং ওনাদের মতো লোকের ছায়া আমাদের উপরে আল্লাহ দীর্ঘায়ু করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।